দুর্দান্ত কিছু পারফরমেন্সের পর বিশাল কায়েত জায়গা পান না ভারতীয় দলে। সেখানে গুরপ্রীত সিং সান্ধু একেবারেই প্রথম থেকে দাঁড়িয়ে রয়েছেন। তার পরবর্তীতে গুরপ্রীত সিং সান্ধু না থাকলে সেখানে কিন্তু বিশাল কায়েতের জায়গা হয় না। সেখানে কে পান? আরও এক সিং জায়গা পান। ঠিক আছে, তো তার পরবর্তীতে এত ভালো পারফরমেন্স রয়েছে আইএসএলের মঞ্চে। অন্যদিকে দাঁড়িয়ে নন্দা কুমার, তিনি তার ক্লাব ফুটবলে যা কন্ট্রিবিউশন করেছেন এবছর ইস্টবেঙ্গলের হয়ে, তারপরও তিনি সিলেক্ট হননি। ন্যাশনাল ক্যাম্পে যাওয়ার আগে তাকে পোস্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায় যে এই তার কন্ট্রিবিউশন। ভাই, সরাসরিও না বলতে পারলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ভারতীয় ফুটবলে কে কোন টিমে সাইন করতে চলেছে বা কে কোন টিমে সাইন করবে তাতেও শিলমোহর দিয়ে দেন এই ফুটবলার। ভারতীয় ফুটবলাররা যদি এই ক্লাবে সাইন করে তাহলেই সে ন্যাশনাল টিমে জায়গা পাবে, এরকম একটা অ্যালিগেশন কিন্তু এই মুহূর্তে দেয়া হচ্ছে। আমরা চিনি, আমরা জানি যে প্লেয়ারটাকে দ্য ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড হিসাবে, সেই প্লেয়ারটার দিকে কোথাও আঙুল উঠছে। কোথাও গিয়ে একটা টাইমে দুর্দান্তভাবে উঠে আসা ঈশান পান্ডিতা হঠাৎ করে হারিয়ে গেল। আমরা দেখেছি ঈশান পান্ডিতার কন্ট্রিবিউশন, ঈশান পান্ডিতা সুপার সাব হিসাবে নামেন, দুর্দান্ত গোল করে ম্যাচ পাল্টে দেন। তবে ভারতীয় ফুটবলে কি আর কোনো স্ট্রাইকার তৈরি হবে না বা তৈরি হতে দেয়া হচ্ছে না? এই দুটো প্রশ্ন কিন্তু থাকছে। কারণ সুনীল ছেত্রীর পরবর্তী স্ট্রাইকার কে হবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন যখন থাকছে, তখন ঈশান পান্ডিতা জায়গা পাচ্ছেন না ক্লাব ফুটবলে কোনো টিমের প্রথম একাদশে। আমাদের হাতে মনবীর সিং আছে, আমাদের হাতে আরও বেশ কিছু ভালো স্ট্রাইকার রয়েছে যারা ক্লাব ফুটবলে দুরন্ত পারফরমেন্স করছেন, কিন্তু কোথাও গিয়ে মনবীর সিংকে সরিয়ে দেয়া হচ্ছে উইংয়ে, বা কোথাও গিয়ে সেই সমস্ত স্ট্রাইকারদের প্রথম একাদশে জায়গা দেয়া হচ্ছে না। একটা বা দুটো বা তিনটে ক্লাবের বেশিরভাগ প্লেয়ার কিন্তু প্রথম একাদশে জায়গা পাচ্ছেন। এগুলো ঠিক করে দিচ্ছেন ভারতীয় ফুটবলের দা লিডার, লেজেন্ড। ভাই, বিশাল কেত এত ভালো কন্ট্রিবিউশন রয়েছে তারপরেও ন্যাশনাল টিমে কেন একটিবারও ভালো স্টেজে তাকে সুযোগ দেয়া হবে না নিজেকে প্রুফ করার জন্য? ভাই, এই পরিমাণ ডেডিকেশন থাকার পরেও কেন গুরপ্রীত সিং সান্ধুকে আবারও সুযোগ দেয়া হচ্ছে? কেন রাহুল বেঁকে থাকছে? এই প্রশ্নগুলো অবশ্যই সমর্থকদের মধ্যে ওঠা শুরু করেছে। ভাই, ট্রান্সফার মার্কেট নিয়ে তোমরা যখন আমাদের বলতে শুরু করেছো, কেন এই জায়গা থেকে এই প্লেয়ারটার রিউমার থাকলেও, এই ক্লাব কন্ট্রাক্ট করলেও বা এই ক্লাব কন্ট্যাক্ট করলে বা প্রি কন্ট্রাক্ট করলেও শেষ পর্যন্ত প্রি কন্ট্রাক্ট বা কন্ট্যাক্ট দুটোই নষ্ট হয়ে যাচ্ছে, এক্সপ্লয়েড হয়ে যাচ্ছে? কার জন্য? এই সমস্ত এলিগেশন বেরিয়ে এসছে এবং ভারতীয় ফুটবলের এই সিনিয়র ফুটবলারের দিকে কিন্তু অ্যালিগেশন দেয়া হচ্ছে। এইভাবে যদি দিনের পর দিন কন্ট্রোল করা হয়, ভারতীয় ফুটবলাররা কোন ক্লাবে সাইন করবে এটাও ঠিক করে দেয়া হয়, এমনও অনেক বিষয় উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে ইগর স্টিম্যাক একটা প্রথম একাদশ সিলেক্ট করে সেটা প্লেয়ারদের জানিয়ে দেন যে তোমরা প্রিপেয়ার থাকো, আগামীকাল প্রথম একাদশে তোমরা থাকছো। বাট পরের দিন যখন টিম লিস্ট পাবলিশড হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই প্লেয়ারগুলো এই টিম লিস্টে নেই। এখান থেকে দাঁড়িয়ে এমন কিছু প্লেয়ারকে আনা হচ্ছে যারা কোটার প্লেয়ার, যারা লবির প্লেয়ার। ভারতীয় ফুটবলে দ্য লিডার, লেজেন্ড এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় লবিবাজ, এই সমস্ত রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে। আমি চাই ইনভেস্টিগেশন হোক, আমি চাই যে যেভাবে নিজের একটা ক্লিন ইমেজ সে তৈরি করে রেখেছে সেটার থেকে পর্দা নামুক যদি এটা সত্যি হয়। কারণ অনেক বিষয় আমরা লক্ষ্য করে থাকলেও আমরা এটা এক্সপেক্ট করিনি দ্য ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড তার কাছ থেকে এই রকমের একটা বিহেভিয়ার, মানে
একরকম মানুষের সামনে হাত জোর করে তোমরা স্টেডিয়ামে এসো, তোমরা আমাদের সাপোর্ট করো, বাট তার বাইরে বেরিয়ে বা তার বলা যায় যে পর্দার আড়ালে দাঁড়িয়ে এরকম একটা বাজে রূপ তার, এটা আমরা এক্সপেক্ট করিনি। এ নিয়ে অবশ্যই চর্চা হোক, না হলে আলটিমেট ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি। আলটিমেট ক্লাব ফুটবলে যে সমস্ত প্লেয়াররা যে সমস্ত ক্লাবে যেতে চায় বা তাদের পছন্দের ক্লাব সেটা তারা যেতে পারবে না, বা এই টিমে সাইন না করলে তার ন্যাশনাল টিমের দরজা খুলবে না। এরকম অনেক বিষয় রয়েছে, চোখের সামনে আমরা দেখতেও পেয়েছি। ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে আসার পর নন্দকুমারের ভালো পারফরমেন্সের পরেও কিন্তু নন্দকুমার জায়গা পাচ্ছেন না, এবং বিশাল কায়েতের নিদর্শন তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এতগুলো সিজন ধরে কন্টিনিউয়াস ভালো পারফরমেন্সের পর তিনিও ন্যাশনাল টিমে যেতে পাচ্ছেন না। সরিয়ে দেয়া হচ্ছে ঈশান পান্ডিতার মতো প্লেয়ারকে, বসে যাচ্ছে ধীরাজ সিংয়ের মতো ফুটবলাররা। কোথায় জুনিয়র টিমে তো এই জিনিসগুলো হয় না, জুনিয়র টিম থেকে অনেক ভালো ফুটবলাররা উঠে আসে, তারা বাইরে যাচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে, সেখান থেকে ভালো পারফরমেন্স নিয়ে আসছে। অ্যাথলেটিকো দি মাদ্রিদের জুনিয়র টিমের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল টিম ভালো পারফরমেন্স দিয়ে এসছে, গুইতেরা ভালো পারফরমেন্স দিয়ে এসছে, বাট ন্যাশনাল টিমে এসে তারা কোথাও হারিয়ে যায়, হারিয়ে আলটিমেট যাচ্ছে না, তাদেরকে বসিয়ে দেয়া হচ্ছে। এটাই আসল ফ্যাক্ট। তবে ইনভেস্টিগেশন হোক, তারপর এই বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করা যাবে।